ভাঙা বাবাকে ফেলে তুই এভাবে চলে যাস না সত্যি, চলে যাস। সত্যি কোথাও যায়নি সত্যি, সত্যি আছে, সত্যি আছে। সত্যি সুধা দিদিকে ফেলে কোথায় যাবে? কোথাও যাবে না, বল না। সত্যি আসবে, সত্যি আসবে, আমার কাছে আসবে তো, সত্যি আসবে। লোভী পছন্দই তোর, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। এতদিন তোকে আমি গুরুদেবের আসনে বসিয়ে পুজো করেছি, কার প্রতি এত শ্রদ্ধা দেখিয়েছি আমি? এই মানুষের মুখোশধারী শয়তানটার প্রতি। কি করতিস তুই? আমার একটা চুল বাঁকা করার ক্ষমতা পর্যন্ত তোর নেই। তুই আগেও আমার হাতে পুতুল ছিলিস, এখনো তাই। অর্থাৎ শুধু এইটুকুই যে অর্থ, মান, যশ, প্রতিপত্তি তোর ক্ষমতা ছিল, সেগুলো এখন আমার হাতে। তুই এখন একটা পথের ভিখিরি। এক মুঠো ভাতের জন্য এখন তোকে গোটা দেবীপুরের গ্রামবাসীদের দরজা গিয়ে দাঁড়াতে হবে। গোটা দেবীপুরের মানুষ এসে দেখো তাদের জমিদারের এই পরিণতি। বহুরূপী শয়তান, সব কেড়ে নিয়েছিস আমার। এমনকি আমার সতীমাকেও আমার বুক থেকে কেড়ে নিয়েছিস। কি ভেবেছিস কি তুই? আমার হাত থেকে নিস্তার আছে তো? কিছুতেই আমি তোকে ছাড়বো না। মরতে যদি হয় তাহলে তোকে মেরে আমি মরবো। এটা শুধু একটা নমুনা দেখালাম, ওর তোর যে অবস্থা করব ওটা দেবীপুরের মানুষ দেখে শিউরে উঠবে। কার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস তুই? আমি সর্বেশ্বর, সবার ঈশ্বর আমি। ওটা দেবীপুরের মানুষ দিন রাত শুধু একটাই নাম জপ করবে, সর্বেশ্বর। আজ তুই ওই নামটা মাথায় ঢুকিয়ে এই মুহূর্তে ইচ্ছা করলে আমি তোকে আমার পায়ের তলায় পিছিয়ে মেরে ফেলতে পারি। সহজে তোকে আমি পাব। গোটা দেবীপুরের মানুষের কাছে এক দৃষ্টান্ত তৈরি করতে হবে। না তো ভাই, আমি সর্বেশ্বর, আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই। আসবে সত্যি, আমার কাছে আসবে। এই তোরা দূরে দাঁড়িয়ে দেখছিস কি? আয় দিকে, মা তোকে ভালো করে। আসবে। এত বড় স্পর্ধা তোদের, আমার আদেশ অমান্য করিস? এই দেখ, এবার বাঁধেটাকে ভালো করে শক্ত করে। আমাকে ছাড়, তো আমাকে চিনতে পারছিস না? আমি আদিত্য নারায়ণ চৌধুরী, এই দেবীপুরের জমিদার। এই ছাড় আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। আসবে। এই শোনো, এই তুমি পাগলের মধ্যে এই বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি যাও, তুমি ঘরে যাও, আমি দেখছি। যাও যাও। কোথাও পাচ্ছি না গো, আমি সমুখে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জানি না তুমি যেখান থেকে হোক আমার সমুখে এনে দাও। আমি বাঁচবো না ওকে ছেড়ে, আমি বাঁচবো না। তুমি আমার কি বিপদে ফেললে ঈশ্বর?
জানাই মা পুরো চাঁদা গরচা এগোনছা গরচা 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 কাঁদছিস কেন? সমু সমু কোথায়? এটা কি ও ভাই কি এটা সমুর পাঞ্জাবি এটা কোথায় পেলি তুই জঙ্গলে জঙ্গলে? তাহলে সমু কোথায় গেল? কি গো এত রক্ত কেন এই হতভাগা, বল বল সমু কোথায়? বল। সমুদ্র আর নেই কি বলছিস তুই? বল হতভাগা, তোকে মাথা খারাপ হলো? সমু কোথায়? বড় কর্তার লেজেরা ওকে মেরে ফেলেছে এই চুপ চুপ ছাড় কথা বলো না ছাড়, আমরা ছাড়, প্রথম কে ছাড় ধরবো বলছি, ছাড় বলছি। আমরা প্রথম কে ধরবো গুরুদেব। হ্যাঁ আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি গুরুদেব? ক্ষতি আজ করো, কাল করতে কতক্ষণ? এ যে আদিত্য নারায়ণ চৌধুরী, এ তোমরা কাকে বেঁধে নিয়ে যাচ্ছ? উনি যে আমাদের গায়ের জমিদার। দেখো 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 তোমাদের জমিদার, পরম পূজ্য জমিদার আদিত্য নারায়ণ চৌধুরী কি পরিণতি করেছে একবার দেখো। এ আমরা কিছুতেই হতে দেবো না। এই তোমরা সবাই এখানে দাঁড়াও, কেউ যাবে না এখান থেকে। চল চল তো দেখি ওদের কত বড় হিম্মত যে আমাদের সামনে দিয়ে বড় কর্তাকে বেঁধে নিয়ে যায়। এই দাঁড়াও তোমরা এখানে, কেউ কোথাও যাবে না। আমাদের জমিদারের এত বড় অপমান আমরা কিছুতেই মেনে নেবো না। বড় কর্তা কোনো ভয় নেই আপনার, আমরা সবাই এসে গেছি বড় কর্তা। এই! এই লোকটা ভুলে যাও, ওই লোকটা আজ পথের ভিখিরি। আজ থেকে দেবীপুরের জমিদার আমি এখানকার রাজা, আমি এখানকার ঈশ্বর। আজ থেকে অন্য কারোর পুজো হবে না এই গ্রামে। এখানকার একমাত্র দেবতা আমি। সর্বেশ্বর, আজ থেকে আমার পুজো করবে তোমরা। মনে রেখো তোমরা, এখন থেকে দেবীপুরের সমস্ত পুজো বন্ধ। কারোর ঘরে যেন আজ থেকে প্রদীপ না জ্বলে। যদি আমার আদেশের অন্যথা হয় তাহলে জেনে রেখো মৃত্যু অনিবার্য। একটা নামের জয়ধ্বনি উঠবে চারিদিকে, সর্বেশ্বর। এই নিয়ে আয় ওকে। পাগল হয়ে গেছো, ওনাকে বেঁধে নিয়ে এসছো। খুলে দাও। আমার সাথে মা কোথায় গেল? কি হলো কি? কথাটা কানে যাচ্ছে না? খুলে দাও। হুকুম নেই। হুকুম? কার হুকুম? কার হুকুম? কিসের হুকুম? আমার হুকুমে। এরা সবাই আমার হুকুমের দাস। আজ থেকে গোটা দেবীপুরের সমস্ত মানুষ আমার হুকুমের দাস। আজ থেকে আমার কথা সবাই উঠবে আর বসবে। আপনি
আপনি এসব কি বলছেন গুরুদেব? আমরা তো কিছু মানে বুঝতে পারছি না। এত বছর ধরে মনের মধ্যে যে বাসনা আমি পুষে রেখেছি, যে সাধনা আমি করে চলেছি, তার চূড়ান্ত ফল আজ 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 আমি সর্বেশ্বর। গোটা পৃথিবী আজ আমার হাতের মুঠোয়, হাতের মুঠোয়। আর তোমরা তোমরা নরকের কীট, আমার দাসানুদাস। আজ থেকে আমি তোমাদের সর্বময় কর্তা। আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা এক চুল নড়তে পারবে না। এই, এদের সবাইকে বন্দি কর। ওগো, ওগো তুমি শুনতে পাচ্ছ উনি এসব কি বলছেন? ওগো, তুমি শুনছো? কি হলো? কথা কানে যাচ্ছে না? বললাম না এদেরকে নিয়ে যেতে। এতকাল আমাদের নুন খেয়ে এইটার প্রতিদান দিলি তোরা? খবরদার, খবরদার, আর এক পায়ে বলে কিন্তু তার ফল ভালো হবে না। তোরা জানিস, জানিস তোরা কাদের গায়ে হাত তুলছিস তোরা? বাবা, 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 তুমি চুপ করে থেকো না। বাবা কিছু বলো, কিছু বলো বাবা। বোধাদিত্য, আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই। আমার বিষয় সম্পত্তি, জমি জমা সব সব ঠকিয়ে নিয়েছে ওই গুরুদেব। আজ আমি পথের ফিকির। আপনি কি কথা বলছেন? আদিত্য নারায়ণ চৌধুরীর মুখে এসব কথা মানায় না বাবা। মরে গেছে, মরে গেছে আদিত্য নারায়ণ চৌধুরী। সব সব কেড়ে নিয়েছে ওই লোক। আমার সতীমাকেও। দিদিভাই, কি হয়েছে? কি হয়েছে দিদিভাই? বলো কি হয়েছে? কি হয়েছে আমার সতীমাই? বলো। সতীমা, সতীমা নে। আদি, এ আমি কি শোনালি আদি? কি শোনালি? মা, এই কথা শোনার জন্য কি আমি বেঁচেছিলাম? মা, কি হলো মা? শয়তান, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার দিদিভাইকে। ফিরিয়ে নিয়ে আয় বলছি। চুচ্চুর গন্ড সাধু, এ তো পাপ ধম্মেশ হইবে না। এর শাস্তি তুই পাবি, দেখিস, ঠিক পাবি। ঠাকুর আছেন, উনি এর বিচার করবেন, ঠিক বিচার করবেন। এর শাস্তি তুই পাবি। আদি, এত বড় স্পর্ধা! এই, এদের সব কটাকে ধরে নিয়ে যা, বন্ধ করে রাখবো ঘরে। আজ রাত এদের জীবনের শেষ রাত। কাল ভোরে সূর্য এদের কেউ দেখবে না। আর ওটাকেও নিয়ে যা। অনেক পাপ করেছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আমার লক্ষ্মী সতীমা আমাকে ছেড়ে চলে গেল। ঈশ্বর,
আমি অনেক অন্যায় করেছি সতীমার সাথে। সেই রাগেই সতীমা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এত বড় অভাগা বাবা, আমার চোখের সামনে মেয়েকে মরতে দেখেও কিচ্ছু করতে পারলাম না। আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই। আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। সবাই পড়ল কাঠি ঢাকে। ও মা, তুমি চলে যেতে চাইছো? তাহলে যে আমার আর আশা হবে না। তুমি চলে গেলে আমি কার কাছে আসবো? আমি কি তোমাকে বলেছিলাম আমি আবার ফিরে আসবো? সে কথা কি তুমি ভুলে গেলে? কাপন ধরায় সিংহী মামার হাত। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। সতীমা! কি বলছো? সত্যি? কোথায়? সতীমা কোথায়? কি বলছো? না না, সতীমা এসেছিল, আমি দেখেছি সতীমা এসেছিল। আদি, তুই স্বপ্ন দেখেছিস? স্বপ্ন? না না মা, তা কি করে সম্ভব? ওই দেখো, সতীমার প্রিয় ফুল পদ্ম ওখানে পড়ে আছে। এই বন্ধ ঘরে এত টাটকা ফুল কোথা থেকে আসবে? না না মা, সতীমা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সতীমা এসেছিল। না না না, আমরা কোথাও যাব না। সতীমা বলেছে সে আসবে, সে আসবে। সর্বেশ্বরের কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইব। হ্যাঁ সতীমা, আমাদের বাঁচতেই হবে। আমরা সবাই তোমার জন্য বাঁচবো। তোমার জন্য অপেক্ষা করবে এই বড় বাড়িতে। আমি জানি সতীমা তুমি ফিরে আসবে। আধার কেটে সূর্য উঠে কাটবে বিপদ ভয়।